নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। হাতে সময় কম থাকলে বা খুব চটজলদি কিছু বানিয়ে নিতে চাইলে এই নাস্তা রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। বিকেলে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে দুর্দান্তভাবে জমে যাবে। যেই খাবে সেই বলবে এটা কি রেস্টুরেন্ট থেকে আনিয়েছো। একদম দোকানের মতো খেতে হবে। তো বেশি দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেব দুটো যে কোনো মাছের পিস। এখানে আমি বাউল মাছের পিস দিয়েছি, যে কোনো কাটাপোনা মাছের পিস দিয়ে দেবেন। এমন কোনো মাছ দেবেন যাতে একটু কাঁটা কম হয়। এবার এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিই, তারপর দেখাচ্ছি। এবার অন্যদিকে আমি একটি পাত্রে 3টে ছোট সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো গুটি না থাকে। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি সবগুলোকে গ্রেট করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এদিকে আমার মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছান্তা দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আমি মাছটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মাছের থেকে কাঁটা ভালো করে বেছে নেব। তো উপরে চামড়া অংশটাও বাদ দিয়ে দিতে হবে, আর যতগুলি কাঁটা আছে ওগুলোকেও বেছে নিতে হবে। আপনারা যদি যে মাছে কম কাঁটা আছে ওই রকম মাছও কিন্তু ব্যবহার করতে পারেন। তো চলুন ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিই, তারপরে একদম দেখা হচ্ছে। তো এখানে বাছা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব সাইডে। এবার অন্যদিকে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব একটা কুচনো কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর হালকা লাল হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে থেকেই পরিমাণ করে দিয়ে দিলাম, তাতে যা কিছু মেশাবো আপনারা আগে থেকেই বুঝে দিয়ে দেবেন, নাহলে পরেও দিতে পারেন, অসুবিধে নেই। এবার আমি নাড়াচাড়া করে পেঁয়াজটিকে হালকা নরম আর লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটিকে আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো, আর দিয়ে দেব মাছের যে পিসগুলোকে আমি বেছে রেখেছি কাঁটা ছাড়িয়ে, ওগুলোকেও দিয়ে দেব। এবার এতে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তার জন্য আমি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর কিছু দেব না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড খেয়ে যাচ্ছে। এখানে ভালোভাবে আর গ্যাসের আঁচটিকে একদম লো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব একটি পাত্রে, ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন মজার রেসিপি দেখার জন্য। তো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য। তো এবার আমি কিছুটা নিয়ে নেব
দেখুন প্রথম এইভাবে লম্বাটে করে এইভাবে আমি চৌকো শেপ দিয়ে দেব। আমি কাটলেটের শেপে দিয়ে দিচ্ছি। কাটলেট তো আমরা অনেক শেপেরই খাই, আজকে আমি চৌকো শেপে দিয়ে দেখাচ্ছি। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল। বেশি পাতলা করবেন না, একটু মোটা থাকবে ওই রকম ভাবে করে নেবেন। তো এখানে আমি করে নিচ্ছি সবগুলোকে একইভাবে। আপনারা চাইলে গোল শেপেরও দিতে পারেন কিংবা ত্রিকোণ শেপে কিংবা বরফি কাটিংয়ে। আমি এখানে চৌকো কাটিংয়ে করে দেখাচ্ছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে ওইভাবে করে নেবেন। তো বাকিগুলোকেও একইভাবে করে নেব। এবার অন্যদিকে আমি নিয়েছি একটা ডিম, তাতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এবার এটাকেও আমি ভালোভাবে ফিটিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আরেকটি পাত্রে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা একটি পাউরুটিকে, যে মোটা মোটা পাউরুটি পাওয়া যায়, ওগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে স্লাইস পাউরুটিগুলোকেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি কোটিং করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি ওই ডিমের ব্যাটারটিকে একটু ফেটিয়ে নিয়েছি। এবার কাটলেটগুলোকে ডুবিয়ে নিয়ে ওই ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। প্রথমে একটা স্টেপে এইভাবে কোটিং করে নিতে হবে হালকাভাবে, হাত দিয়ে চেপে চেপে। এখানে আমি যেহেতু ডবল কোটিং করে দেখাবো, তার জন্য আবারও সেম প্রসেসে আবারও ডিমের গোলায় চুবিয়ে এইভাবে আবারও ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। এইভাবে করলে কিন্তু খুব সহজ হবে, আর একটু বাইরের লেয়ারটাও খুব ভালোভাবে তৈরি হবে। তো একইভাবে করে নিতে হবে বাকিগুলোকেও। দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এইভাবে সবগুলোকে তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে অন্যদিকে গ্যাসে আগে থেকেই কড়াইয়ে ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি কাটলেটগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব ভালোভাবে। তো কাটলেটগুলোকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে নিতে যাবেন না। 30 সেকেন্ড বা 1 মিনিট পরে এইভাবে উল্টে নেবেন। যখন হালকা লাল লাল হয়ে আসবে, তো কাটলেটগুলোকে আমি ভালোভাবে হালকা লাল লাল করে এই রকম ভাবে ভেজে নেব যতক্ষণ না একটা পারফেক্ট কালার চলে আসছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর কালারটাও একদম পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে ভেজে নিতে হবে। কতটা সুন্দর লাগছে, তাই না? তো বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি সবগুলো ভাজার পর। তো সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে, আর বাইরের লেয়ারটাও খুব সুন্দর হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু। তো কেমন লাগলো আজকের এই কাটলেটের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটি ভিডিওটিতে লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে।